মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বেয়াদবি মাফ করবেন, আপনি নিজেও একটা মেয়ের বাবা। আজকে যদি জাইমা রহমানকে কেউ ধর্ষণ করে তার মাথাটা রাখতো টয়লেটে, শরীর রাখতো খাটের নিচে, আপনারা কি চুপ থাকতে পারতেন মাননীয় প্রধানমন্ত্রী? 4 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হইতেছে, ধর্ষণের পর হত্যা করা হইতেছে, কোনো বিচার হইতেছে না, এগুলো কি? 3 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হইতেছে, ধর্ষণের পর হত্যা করা হইতেছে, কোনো বিচার হইতেছে না, এগুলো কি? 7 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হইতেছে, ধর্ষণের পর হত্যা করা হইতেছে, কোনো বিচার হইতেছে না, এগুলো কি? ধর্ষকের বিরুদ্ধে কেউ কোনো প্রকার কথা বললে তার শাস্তি হইতেছে, ধর্ষক বুক ফুলিয়ে ঘুরে বেড়াইতেছে, এগুলো কি তারেক রহমান সাহেব? আপনাকে তো মানুষ আশা করে ভরসা করে চেয়ারে বসাইছে, তো আপনি চেয়ারে বসে এগুলো কি করতেছেন? কিভাবে এগুলো দেখতেছেন আপনি? কেন ধর্ষকদের ফাঁসি হইতেছে না? কেন ধর্ষকদের ফাঁসি হইতেছে না? কেন ধর্ষকদের বাবার কান্না করবে আর বলবে আমরা বিচার চাই না, কারণ এর পূর্বে বিচার হয়েছে এমন কোনো উদাহরণ নাই? কেন কেন প্রধানমন্ত্রী বলেন? আজকে যদি আপনার স্ত্রীকে কেউ ধর্ষণ করতো আপনারা বসে থাকতেন না, আপনার কন্যাকে কেউ ধর্ষণ করতো আপনারা বসে থাকতেন না, তাহলে আপনার কন্যাটা আপনার কাছে কন্যা মনে হইতেছে, অপর ব্যক্তির কন্যা, একজন গরিবের মেয়েকে কেন আপনার কন্যা মনে হইতেছে না? আপনি তো প্রধানমন্ত্রী, আপনি তো সবাইকে সমানভাবে দেখা উচিত ছিল। আপনার মেয়েকে আপনি সর্বোচ্চ সেফটি দিতে পারতেছেন, কিন্তু অন্যের মেয়েকে কেন আপনি পারতেছেন না? পারতেছেন, এটা আপনার ব্যর্থতা, কিন্তু ধর্ষকদের কেন শাস্তি দিতে আপনারা পারতেছেন না? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার কাছে আমি বিনীত অনুরোধ করতেছি, ধর্ষকদের যেন সর্বোচ্চ থেকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, প্রতিটা ধর্ষকের যেন ফাঁসি দেওয়া হয়, হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, হোক সে জামাত, হোক সে যে কোনো দলের, প্রতিটা ধর্ষকের সর্বোচ্চ থেকে সর্বোচ্চ শাস্তি চাই আমরা।